আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি জানিয়েছেন, আমরা উরুগুয়ে আর কলম্বিয়ার ম্যাচটা দেখেছি। ফাইনালটা যে কঠিন হবে সেটা আমরা জানি। কলম্বিয়া বহুদিন হলো কোনো ম্যাচ হারেনি। ওদের দলে খুব ভালো প্লেয়ার আছে, আক্রমণ ভাগ শক্তিশালী, তেমনই দ্রুতগতির প্লেয়ারও আছে। আর যাই হোক না কেন, ওটা ফাইনাল। ম্যাচের এই কথাগুলো আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাস এবং প্রস্তুতির বার্তা বহন করে। 2021 সালের কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয় করেছিলেন। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসি তার প্রথম কোপা আমেরিকা শিরোপা জয় করলেন এবং আর্জেন্টিনার জাতীয় দলকে দীর্ঘ 28 বছরের শিরোপা করা থেকে মুক্তি দিলেন। 2022 সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের নেতৃত্বে ছিলেন মেসি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে দলটি ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করলেন। এই জয় মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জনগুলোর মধ্যে একটি বিবেচনায় আসে। আর্জেন্টিনা দলের উপর প্রত্যাশার চাপ সবসময় বেশি থাকে, কিন্তু মেসি এসব নিয়ে ভাবতে নারাজ। তিনি বলছেন, ফাইনাল সবসময়ই আলাদা ম্যাচ, কিন্তু আমরাও ভালো খেলেছি। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ঠান্ডা মাথায় ফুটবল খেলেছি, যা হচ্ছে সেটাকে আমরা উপভোগ করেছি এবং অবশ্যই ফাইনালেও আমরা সেটাই করব। মেসির এই বার্তায় স্পষ্ট যে তিনি এবং তার দল ফাইনালে চাপকে উপভোগ করতে প্রস্তুত। মেসির এই কথাগুলো আর্জেন্টিনা ভক্তদের জন্য একটি সুন্দর বার্তা দেয়। তিনি তার ভক্তদের আশ্বস্ত করেছেন যে দলটি তাদের সেরাটা দেবে এবং ফাইনালের চাপকে উপভোগ করবে। মেসি এবং তার দল সবসময় তাদের খেলা এবং ফুটবলের প্রতি তাদের ভালোবাসা দিয়েই ভক্তদের মন জয় করে নিয়েছে। এই ফাইনালেও তারা সেই ভালোবাসা এবং প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামবে। আর্জেন্টিনা ভক্তদের জন্য মেসির এই বার্তাটি এক ধরনের আশ্বাস যে দলটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এবং তারা মাঠে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। তাই ভক্তরা মেসি এবং তার দলের প্রতি ভালোবাসা এবং সমর্থন অব্যাহত রাখবে। কে জানে, হয়তো এবারও মেসিরা সেই পথেই আবার কোপা জয় করতে পারবেন। সেটা তো সময়ই বলে দেবে।